হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। গুড নিউজ অ্যান্ড গুড নিউজ। সপ্তাহের শুরুতেই ভারত অ্যাচিভ করেছে চারটি খুশির খবর, যে খবরগুলি সাধারণ মানুষকে অনেকটাই খুশি দেবে। কারণ সাধারণ মানুষের পকেটের বাজেটকে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবে আজকের খবর। তার সাথে ভারতের আর্থিক ব্যবস্থাকে অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাবে। জিনিসপত্রের দাম কমতে চলেছে। ভারতের সাথে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক আগের থেকে অনেকটাই উন্নতি হচ্ছে। তার চেয়েও বড় খবর হলো IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের এই অর্থনৈতিক গ্রোথকে অনেকটাই প্রশংসাজনক বলে মনে করছে। আসুন এবার বলছি চারটি গুড নিউজ কি কি। সবার প্রথম গুড নিউজটি হচ্ছে খুচরা মুদ্রাস্ফীতি হ্রাস, মানে CPI, যার ফুল ফর্ম হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি কমে 1.54% হয়েছে। এটা এই কারণেই অবাক করার মতো বিষয় হয়েছে, কারণ 2017 সালের জুন মাসের পরের থেকে, মানে 99 মাস পর এই প্রথম জিনিসপত্রের দাম কমতে চলেছে। 2025-এর অগস্ট মাসেও এর দাম ছিল 2.07%, মানে এই এক মাসের ভেতরে এটা কমে দাঁড়িয়েছে 0.53%। এর ফলে সমস্ত রকম খাদ্যদ্রব্য, মানে দানা শস্য, ফল, সবজি, ডিম, সমস্ত ডেয়ারি প্রোডাক্ট, সমস্ত কিছু, মানে নিত্য প্রয়োজনীয় সমস্ত খাদ্যদ্রব্যের দাম কমতে চলেছে। সোজাভাবে বলতে গেলে রিটেল ইনফ্লেশনের দাম কমছে, শুধুমাত্র এই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কমে যাচ্ছে বলে। এই মুদ্রাস্ফীতি হ্রাস হওয়াতে আপনার কি কি সুবিধা হচ্ছে? আপনার মাসিক খরচ অনেকটাই কমে যাবে, এবং বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিব পরিবারগুলো তারা তাদের অন্যান্য প্রয়োজনগুলো এইবার অবশ্যই মেটাতে পারবে। আশা করা যাচ্ছে দীপাবলিতেও এই দাম এরকমই কমই থাকবে। এবার বলবো দ্বিতীয় গুড নিউজটি কি। শুধুমাত্র রিটেল ইনফ্লেশনেই যে এর হ্রাস এসেছে তাই নয়, WPI মানে হোলসেল প্রাইস ইন্ডেক্সেও এই হ্রাস যথেষ্ট পরিমাণে টানা হয়েছে। 14 অক্টোবর 2025 এর তথ্য অনুযায়ী মুদ্রাস্ফীতি কমে 0.13% হয়েছে, মানে এর এক মাস আগেও, মানে 2025-এর অগস্টে 0.52% ছিল, মানে এই এক মাসের ভিতরেই হ্রাস এসেছে 0.39%। এর ফলে ফ্যাক্টরি থেকে আসা বিভিন্ন প্রোডাক্ট, যেমন স্টিল, সিমেন্ট, তেল, বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট, এবং তার সাথে ফিউল এবং ইলেকট্রিক সেক্টরেও এর স্থিতিশীলতা দেখা যাবে। এতে বড় বড় দোকানদাররা কম খরচে তাদের জিনিস দোকানে আনতে পারবে। এতে রিটেল প্রাইসের দামও নেমে আসবে। কোম্পানিগুলো আগের থেকে কম খরচে তাদের প্রোডাক্ট রেডি করবে। এতে কর্মক্ষেত্রে এক সুযোগ দেখা যাবে, মানে জব পাওয়ার সম্ভাবনা বাড়বে। সব মিলিয়ে সাপ্লাই চেন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। বর্তমানে ভারত সরকারের ইনফ্লেশন কন্ট্রোল অনেক শক্তিশালী হচ্ছে। আর তৃতীয় গুড নিউজটি হচ্ছে 13 অক্টোবর 2025 ভারত প্লাস US ডিল, মানে ভারত এবং আমেরিকা সরকারের ট্রেড ডিল। যদি এই ডিলটি পূর্ণতা পায় তাহলে ভারতের টেক্সটাইল, ফার্মা এবং IT প্রোডাক্ট খুব ভালোভাবে আমেরিকার বাজারে বিক্রি হবে, এবং খুব সহজেই বিক্রি হবে, এবং আমেরিকা থেকে সস্তায় আসবে এগ্রিকালচার প্রোডাক্ট এবং টেকনোলজি। এই ডিল কি কি ফেসিলিটি নিয়ে আসতে পারে? লক্ষাধিক চাকরির সম্ভাবনা তৈরি করতে পারে। বৈদেশিক ব্যবসার নিবেশ এইখানে খুব সারা বৎসর থাকবে। এতে দুই দেশের বাণিজ্যিক ব্যবস্থা, যাতে ব্যবসায়িক ব্যবস্থাটা দুই দেশেরই যাতে ভালো রাখা যায়, তার জন্য এই ভারত এবং আমেরিকার সম্পর্ক আগের থেকে শক্তিশালী রাখা দুই দেশই চেষ্টা করবে। এবং এই ডিলের ফলে এমনও হতে পারে ভবিষ্যতে ভারত ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক স্ট্রেংথের দিক থেকে 3 নম্বরে চলে যেতে পারে। আর 4 নম্বর গুড নিউজটি হলো ভারত বর্তমানে একটি
গ্রোথ ইঞ্জিনে পরিণত হয়েছে। ভারতের পলিসি নিয়ে আগে বিভিন্নভাবে বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য করেছে, কিন্তু ভারত সরকারের এই সাহসী পদক্ষেপ মানে জিএসটি, মেক ইন ইন্ডিয়া অ্যান্ড ডিজিটাল ইন্ডিয়া দারুণভাবে কাজ করেছে। এতে আশা করা যায় ভবিষ্যতে ভারতবর্ষের এই গ্রোথ চীনকে পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করে ফেলবে। বিদেশি কোম্পানিগুলি ভারতবর্ষে সারা বছর মানে ভারতের মার্কেটে সারা বছর ব্যবসা করবে। স্টক মার্কেটের গ্রোথ বাড়বে এবং তার সাথে আপনার সেভিংও বাড়তে থাকবে। তবে এটা শুধু ভারত সরকারের প্রশংসার কথা নয়, এটা 140 কোটি ভারতবাসীর পরিশ্রমের ফল। মুদ্রাস্ফীতি কন্ট্রোল, IMF এর প্রশংসা এবং ট্রেড ডিল, এই সমস্ত কিছুই এটাই ইঙ্গিত করছে যে ভারত বর্তমানে উন্নতির পথে এগোচ্ছে। এবং এই প্রশংসা শুধুমাত্র আমাদের ভারত সরকারের নয়, আমাদের পুরো ভারতবাসীর। এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে আমাদের ইন্ডিয়া একটি ডেভেলপ কান্ট্রিতে পরিণত হবে খুবই তাড়াতাড়ি। এই 4টি গুড নিউজের ভেতরে আপনার কোন গুড নিউজটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, নমস্কার।